রহমানির রহিম। বন্ধুগণ, আজকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করব। মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিক জগতে এই মেডিসিনটি খুবই একটি স্থান দখল করে আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে এই সময়ে আমরা অনেক মিডিয়ার বদৌলতে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। অনেক দিন আগের কথা, একটি মহিলা পেশেন্ট আমার কাছে এসেছিল দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। কারণ অবশেষে জানতে পারলাম তার স্বামী, যখন পরবর্তীতে তার স্বামী সহ আসলো, সে বলল যে দুইটি মেয়ে তার খুলনা জেলায়, খুলনা বিভাগীয় শহরে বাড়ি। সেখানে দুইটি বাচ্চা তার মায়ের কাছে রেখে এসেছে চাকরির স্বার্থে। গাজীপুরে চলে আসে এবং দুইজনে স্বামী স্ত্রী চাকরি করে জীবিকা নির্বাহ করে। এই জন্য বাচ্চা দুটি দূরে রাখতে হয়েছে। বাচ্চাদের শোকে মহিলা কাঁদতে কাঁদতে চাকরির ফাঁকে যখনই সময় পায়, সে বাসা বাড়িতে অন্যান্য কাজের পাশাপাশি চোখের পানিতে তার বুক ভিজায়। কারণ দুইটি বাচ্চার মায়া মমতা, ছোট ছোট বাচ্চা। তো এমনিভাবে সে দিনের পর দিন কান্নাকাটি করতে করতে তার অবস্থা করুণ হয়ে গেছে, দৃষ্টিশক্তি তার ঝাপসা হয়ে গেছে। অবশেষে সে চোখের ডাক্তার শরণাপন্ন হয় এবং একটি পাওয়ারফুল চশমা তাকে দেওয়া হয়। যাই হোক, আমার কাছে যখন আসে, আমি তার সমস্ত কিছু বিবেচনা করে আমি তার জন্য একটি শোক দুঃখে কাতর, প্রিয়জনের আঘাত বেদনা, ব্যথা বেদনা জর্জরিত, এটির জন্য হোমিওপ্যাথি একটি সুন্দর মেডিসিন আছে, সেটি হলো ইগনেশিয়া। ইগনেশিয়া মেডিসিনটি মানসিক পরিবর্তনশীল অবস্থা, অন্তর্দর্শী, চুপচাপ কোনো বিষয়ের চিন্তা করে, বিষাদগ্রস্ত, দুঃখিত, ক্রন্দনশীল, কারো সাথে কথা বলতে চায় না, দীর্ঘশ্বাস ফেলে ফোঁপা দিতে থাকে, মানসিক আঘাত, শোক এবং নৈরাশ্যজনক ঘটনার ফলে এই সমস্ত জিনিস উদ্ভব হয়। এক্ষেত্রে তার মাথার ভিতরে ফাঁপা ও বাড়ি বলে মনে হয়, সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি পায়, মাথার এক দিক থেকে পেরেক ঢুকে বার করা হয়েছে এই জাতীয় অনুভূতি হয়, নাকের গোড়ায় খিল ধরার মতো বেদনা, রাগ ও শোকের পরে রক্তাগ্নিজনিত মাথায় বেদনা, ধূমপানের পরে অথবা তামাকে গন্ধে বৃদ্ধি পায়, মাথা সামনের দিকে ঝুঁকিয়ে থাকে। এই সমস্ত লক্ষণগুলি তার দেখা দেয়। শ্বাস প্রশ্বাসটা হয় শুষ্ক, আপেক্ষিক কাশি যা দ্রুত আঘাত করে চলতে থাকে, এবং গলকোষের আক্ষেপ, প্রবর্তিত কাশি, কাশির সঙ্গে সঙ্গে কাশির ইচ্ছার বৃদ্ধি, প্রচুর দীর্ঘশ্বাস ফেলে, শূন্য আপেক্ষিক কাশি সন্ধ্যায় বৃদ্ধি পায়, সামান্য শ্লেষা ওঠে, কাশির পরে বায়ুনালীতে বেদনা থাকে। এই রোগীর ঘুমের ব্যাপারটিও লক্ষণীয়। ঘুম খুবই পাতলা, ঘুমাতে যাবার সময় অঙ্গ প্রত্যঙ্গে খিঁচুনি, শোক, উদ্বেগ থেকে উদ্ভূত অনিদ্রা তৎসহ বাহুর চুলকানি ও তীব্র হাই তোলা, স্বপ্ন দীর্ঘশ্বাস ধরে চলে, এতে রোগী কষ্ট পায়। এমনিভাবে দিনের পর দিন এগুলির ফলে রোগীর অবস্থা করুণ থেকে করুণ হতে থাকে। তবে এই মেডিসিনটি, ইগনিশিয়া নামক মেডিসিনটি, তার এই সমস্ত দুঃখ বেদনা থেকে তাকে লাঘব করতে পারে। সবাই সুস্থ জীবনযাপন করুন এবং হোমিওপ্যাথিক মেডিসিন যা শরীরে সুন্দর কাজ করে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, এবং শিশুদেরকে, একদিনের শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ 80 বছর বৃদ্ধ পর্যন্ত এই ওষুধটি সেবন করতে পারে। তবে যারা তামাক জাতীয় খাবার সেবন করে, নেশা জাতীয় জিনিস সেবন করে, তাদের বেলা ভিন্ন প্রেক্ষাপট। এই জন্য আমি বলবো যে আপনারা সবাই হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করুন, সুস্থ জীবনযাপন করুন। আমাদের দেশে আজকাল চিকিৎসা ব্যবস্থা একটি বাণিজ্যিক হয়ে গিয়েছে।